বুধবার সকাল সকাল বহরমপুর শহরের স্বর্ণময়ী বাজারে প্রশাসনিক কর্তারা খতিয়ে দেখলেন বাজারের সবজি ও মাছের গুণগত মান। বহরমপুর শহরের স্বর্ণময়ী বাজারে অতিরিক্ত জেলা শাসক চিরন্তন প্রামাণিক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা অভিযান চালায়। এমন অভিযানে খুশি শহরবাসী। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। আপনি তো জল দিয়ে কাটছেন, একটা অংশ তো গড়িয়েই তো এখানেই পড়ে রয়েছে, এখানে পড়ে যাবে, এই তো এখানে পড়ে রয়েছে, সেটা কি আপনার দায়িত্ব নয়? বহরমপুরের মধ্যে অন্যতম ব্যস্ত বাজার স্বর্ণময়ী বাজার। বহরমপুর বাজারে প্রশাসনিক কর্তারা খতিয়ে দেখলেন শীত পড়তেই বাজারের সবজি ও মাছের গুণগত মান। বুধবার সকালে মুর্শিদাবাদের বহরমপুর শহরের স্বর্ণময়ী বাজারে অতিরিক্ত জেলা শাসক চিরন্তন প্রামাণিক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা অভিযান চালায়। খতিয়ে দেখেন কাঁচা সবজির দাম, এমনকি কাটা মাছ বিক্রি করা হয় সেই মাছ বিক্রি করা নিয়েও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকি জল ঠিকমতো ড্রেনে পড়ছে কিনা স্বাস্থ্যসম্মতভাবে তাও নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও বেশ কিছু বাটখারা বাজেয়াপ্ত করা হয়। সকাল সকাল এই অভিযানে বেশ খুশি প্রকাশ করেছে শহরবাসী। পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নিয়ম মেনে ব্যবসা করার নির্দেশ দেন অতিরিক্ত জেলা শাসক চিরন্তন প্রামাণিক। পরিচ্ছন্নতা স্বচ্ছতা ড্রাইভ নিয়েছি। এই স্বচ্ছতা ড্রাইভের বিভিন্ন রকমের প্যারামিটার রয়েছে। একটা হচ্ছে গিয়ে আমরা গত রবিবার মেডিকেল কলেজ পরিষ্কার করেছি, তার আগের রবিবার আমরা ঐতিহাসিক ব্যারাক স্কোয়ার করেছি। এইগুলো এক ধরনের স্বচ্ছতা। আর একটা স্বচ্ছতা হচ্ছে গিয়ে আমাদের যে সমস্ত ব্যবসায়ীরা যারা অসাধু উপায়ে লাইসেন্স বা রেজিস্ট্রেশন না নিয়ে এবং ফুড সেফটি প্রোটোকলগুলোকে মেনটেন না করে ব্যবসা করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। তার কারণ সার্বিকভাবে এনাদের যে হাইজিন মেনটেন করার কথা সেটা যদি তারা না করেন, তাহলে সেই খাবার আমরা বাড়িতে নিয়ে যাচ্ছি এবং আমাদের সবাই খাচ্ছি, তাতেও কিন্তু এক ধরনের এবং আমার শরীর খারাপ হচ্ছে এবং সেটাও কিন্তু সামাজিক তার একটা প্রভাব রয়েছে। আমাদের আজকের যে বিশেষ উদ্দেশ্য, অন্যতম ব্যস্ত শহর বহরমপুরের মধ্যে অন্যতম ব্যস্ত বাজার স্বর্ণময়ী, এখানে আমরা প্রচুর ধরনের ম্যাল প্র্যাকটিস দেখতে পাচ্ছি। প্রচুর ওয়েট আমাদের এখানে আজকের ডিপার্টমেন্টের মধ্যে রয়েছেন, লিগ্যাল মেট্রোলজি, ফুড সেফটি অফিসার্সরা রয়েছেন এবং কনজিউমার অ্যাফেয়ার্স রয়েছেন। কনজিউমার অ্যাফেয়ার্সের দায়িত্ব হলো মানুষকে বোঝানো, কারণ ক্রেতাকে বুঝতে হবে যে আমি কোন জিনিসটা কিনতে গেলে কি দেখে নেওয়া উচিত। ফুড সেফটি অফিসাররা তারা সেফটি পার্টটা দেখছেন এবং যার যেখানে নোটিশ দেওয়ার ইস্যু সেটা তারা করছেন। লিগ্যাল মেট্রোলজির পার্ট থেকে আমরা প্রত্যেকটা ওয়েট মেশিন চেক করছি এবং যেখানে প্রবলেম থাকে তাদের বিরুদ্ধে নোটিশ দিচ্ছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে প্রত্যেকেই ব্যবসা করুন, ব্যবসা আরও শ্রীবৃদ্ধি করুক, কিন্তু নিয়ম মেনে করতে হবে। কারোর লাইসেন্স নেই, আমরা প্রত্যেককে সময় দিয়েছি, আমরা এক্ষুনি ফাইন করছি না, আমরা এক মানবিকতার খাতিরে তাদেরকে 1 সপ্তাহ সময় দিয়েছি, তাদেরকে বলে দিয়েছি যে আমাদের অফিসে আসতে, এবং আমাদের অফিসে এলে আমাদের অফিসাররা অত্যন্ত সময় নিয়ে পরিষ্কারভাবে বুঝিয়ে দেবেন। এখানে বাড়তি কাউকে পয়সা লাগবে না, পুরোটাই পোর্টালে হয়, পোর্টালে সরকার নির্ধারিত যা টাকার লাগে সেটাই দিতে হবে। আমরা পরিষ্কার তাদের হেল্প করে দেবো এবং তারা যাতে দ্রুত লাইসেন্স পেয়ে যান। এবং লাইসেন্স পেলেই হবে না, লাইসেন্সগুলোকে কিন্তু পাওয়ার পর সেই নিয়মগুলোকে ফলো করতে হবে। আমি ড্রাইভিং লাইসেন্স নিয়ে আমি যদি আবার সেই র্যাশ ড্রাইভিং করি, তার যেমন কোনো মানে থাকে না, সেটা কিন্তু দেখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও দীর্ঘক্ষণ কাটা মাছ রেখে বিক্রি করা যাবে না, ফলে চিন্তায় বিক্রেতারা। হ্যাঁ, একটা মাছ কাটলে তো সকাল থেকে বেলা 9টা-10টা পর্যন্ত তো মাছটা তো বিক্রি করতেই হবে, নইলে মাছটা কি করবো আমরা। বলছে যে কাটা মাছটা যেটা ওয়েস্টেজ হয়ে যাবে বিক্রির পরে সেটা বিক্রি করা যাবে না, তাহলে এটা তো আমাদের লস, তাহলে আমরা মহাজনের টাকা তুলবো কি করে। ড্রেনের জল মোটামুটি যাচ্ছে, এবার বাজার টাইমে তো ড্রেনটা ময়লা থাকবেই, বাজারটা যখন শেষ হয়ে যায় তখন ড্রেনগুলো ঝাড়ুদার এসে পরিষ্কার করে দিয়ে যায়। এক্সপায়ার ডেট নেই, কিন্তু আমরা তো মহাজনের ঘর থেকে এভাবেই কিনছি, এভাবেই আসছে, নতুন মাল কিনছি, তাতে সে একই রকম জিনিস দেখছি আমরা। এবার আমরা কী করে বুঝবো কি বৃত্তান্ত? এছাড়া আমাদের মহাজনকে বলতে হবে, কলকাতা মহাজনকে বলতে হবে, এদিকার মহাজনকে বলতে হবে, না লাইসেন্সটা করা নেই, করতে হবে। এটা আমার নতুন মালে এক্সপায়ার ডেট দিচ্ছেন না, তাহলে মহাজনরা সেটা আমাদের মহাজনকে বলতে হবে, না হলে সব মাল কেনা যাবে না আমাদের।
জেড একাডেমি গত 3 বছর ধারাবাহিক সাফল্যের পর এই বছর উচ্চ মাধ্যমিকের 3rd সেমিস্টারেও অভাবনীয় সাফল্য জেড একাডেমির। 49 জনের মধ্যে 23 জন শিক্ষার্থী 90%-এরও বেশি নাম্বার পেয়েছে। 2026-27 শিক্ষাবর্ষে অনলাইন ও অফলাইন ফর্ম ফিল আপ চলিতেছে। আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম, 24 আওয়ার্স সিসিটিভি, ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল, নিয়মিত ডিডিপি, প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার, নিট বেসিস পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটি, গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস, সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা। একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী 1 মার্চ 2026। বিশদে জানতে যোগাযোগ করুন জেড একাডেমি, সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9836187795।